যদি জন্ম পাই আমি সেই জন্মে তোরে চাইব সরোয়ার বাজান আমি আবার যদি জন্ম পাই শফিউল বাজান সেই জন্মে তোরে চাইব আমি তোরে কত ভালোবাসি রে আমি তোরে কত ভালোবাসি রে আমি কালাম সন্তরে দেখতে ওরে বাজান মিটিল না সামনে আমার ঘুমাইয়া তোর বুকে দরদি ভরিল না নয়ন দুটি বান্ধব করে দেখে মিটিল না সামনে আমার ঘুমাইয়া তোর বুকে
এই জন্মে তোমায় চাইব। ও বাবা, গুরু ভক্তের ভালোবাসাটা যদি এমনই না হয়, তবে গুরু ধরলে মানব জীবনটা ধন্য, পশুকুল থেকে মুক্ত হওয়া যায়। যদি গুরুকে ভালোবাসতে নাই পারি, গুরুর সাথে যদি প্রেম করতে না পারি, তাহলে আমার গুরু ধইরা এই মানব জীবনের কোনো উন্নতি হইল না। আর এই মানব জীবনের যদি কোনো উন্নতি না হয়, এই দুনিয়াতে এসে আমার কোনো কর্ম করা হলো না, কোনো লাভ হলো না। গুরু কর্মটা এমনই একটা কর্ম, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যদি গুরু কর্মটা করতে পারে তবেই তার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আর একটা বাস্তব প্রমাণ, সনাতন ধর্মের যিনি মহাপ্রভু প্রভু শ্রীকৃষ্ণ, ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল তার দীননাথ। এই দীননাথ বাবা দুনিয়াতে এমনই গরিব ছিল, একদিন খাইতে পাইলে 3 দিন খাইতে পায় নাই। আল্লাহ পাকের এমনই একটা লীলা, তাকে এই দুনিয়াতে একটা সন্তান দেয় নাই বাবা। এই দীননাথ আর দীননাথের স্ত্রী একদিন ঘরে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে রয়েছেন। আজকে এইখানে এই দরবারের হাজার হাজার ভক্ত আসে না বাবা? এক ভাই গিয়া, তরিকতের এক ভাই গিয়া 1টা টাকা দিয়া দীননাথকে বলছে, অনেকদিন হয়েছে কিছু খাও নাই, আজকে এই টাকাটা নিয়ে বাজারে গিয়া কিছু কিনা 2 স্বামী স্ত্রী খাও। দীননাথ যখন ওই টাকাটা নিয়ে বাজারে গেল বাবা, ওই বাজারে এক দোকানে যখন খাবার কিনতে গেল, ওই দোকানে গিয়ে দেখে তার যে গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভুর একটা ছবি টাঙানো। দীননাথ বলতেছে, ভাই দোকানদার, এই ছবিটা আমার গুরুর ছবি, এই ছবিটা কি তুমি আমাকে দিবে? তখন দোকানদার বলছে, ভাই দীননাথ, এই ছবিটা আমি বিক্রি করার জন্য রাখছি, যদি তুমি টাকা দিয়ে নিতে পারো, এটার মূল্য দিয়ে নিতে পারো, আমি তোমাকে দিয়ে দিব। সেদিন ক্ষুধার্ত অবস্থায় দীননাথ 1 টাকা দিয়ে খাবার না কিনে তার গুরুর ছবিটা নিয়ে বাবা ঘরের সামনে টাঙাইয়া রাইখা সকাল বিকাল প্রভুর নামের সেবা দেয়। হঠাৎ করে তার পাশের বাড়িতে দীননাথের গুরুর এক নাম হইতেছে। দীননাথ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে যে, আমাদের প্রভুর এক নাম হইতেছে, আমাদের তো যাওয়া দরকার, তুমি কি যাবা না? দীননাথের স্ত্রী বলছিল, আমরা তো যাবো, আমাদের ঘরে তো কেউ নাই। দীননাথ বলছে, তুমি ভুল বলছো, আমাদের ঘরে প্রভু আছে না। দেখে কত বড় ভক্ত, কত বড় বিশ্বাস স্থাপন সেই ভক্তের মাঝে। গুরুর ছবিটা ঘরের মধ্যে রাইখা তারা যখন চলে গেছে এক নাম শুনতে, দীননাথের ছোটবেলার 2জন বন্ধু তার বাড়ির সামনে দিয়ে যাইতেছে আর বলছে, দীননাথকে অনেকদিন হয়েছে দেখি না, আজকে একটু দেখা করে যায়। ঘরের সামনে গিয়ে বাবা যখন দীননাথ দীননাথ বইলা ডাকাডাকি করতেছে, দীননাথের কোনো সাড়া নাই। যখন চইলা যাবে, এই মঞ্চে যে একটা বাচ্চা মৌসুমী বাউলের এর মতো 6 থেকে 7 বছরের একটা ফুটফুটে চাঁদের বাচ্চার মতো বাচ্চা ঈশা বলে, আমার আব্বার নাম দীননাথ, আপনারা বসেন, আমি আপনাদেরকে মেহমান সেবা করাবো। ছেলেটা বইলা মেহমান 2জন বসাইয়া রাইখা দোকানে গিয়ে বলে, আমার আব্বার নাম দীননাথ, আমাকে কিছু চিরা মুড়ি বাকিতে দেন, আমার আব্বা আসলে দিয়ে দিবে। দোকানদার বলতেছে, দীননাথ এই এলাকার ছেলে, দীননাথের কোনো সন্তানাদি নাই, দীননাথ অনেক বয়স্ক হয়ে গেছো, তুমি কোথা থেকে আসছো? ছেলেটা 2টা হাত জোর করে দিয়ে বলছে, বাবা আমার পরিচয়টা দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করবেন না, আমার আব্বা আসলে টাকাটা দিয়ে দিবে। ও বাবা, শ্রীকৃষ্ণ মহাপ্রভুর ছবিটা যারা দেখছেন, ওনার 2টা হাতের মধ্যে 2টা বালার চিহ্ন আছে। আমাদের এই মুসলিম ধর্মে এইখানেও অনেকে আছে যারা হাতের মধ্যে বয়লা বা চুরি পরে, আছে না অনেক সাধক লোক। দোকানদার যখন ছেলেটা হাত বাড়াইয়া দিয়া ওই দোকানে চিরামুড়ি চেয়েছে, দোকানদার চেয়ে দেখে হাতের মধ্যে একটা স্বর্ণের বালা দেখা যায়। দোকানদারের মনের মধ্যে লোভ যাচ্ছে। দোকানদার বলতেছে, চিরামুড়ি দিতে পারি, তোমার আব্বার নাম যদি দীননাথ হয়, তোমার হাতের বালাটা আমাকে দিয়ে যাও, তোমার আব্বা এসে নিয়ে যাবে। ও বাবা, হাতের বালাটা দিয়া ছেলেটা যখন চিরামুড়ি নিয়া মেহমান সেবা দিয়া বিদায় দিয়েছে, পরের দিন সকালে যখন দীননাথ ওই রাস্তা দিয়ে আসতেছে, দোকানের সামনে আইসা তার সামনে যাইতে পারে না, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। দেখে ওই দোকানের সামনে আইসা এমন একটা সুঘ্রাণ তার নাকের মধ্যে আসছে বাবা, জীবনে দীননাথ কোনোদিন এত বড় সুঘ্রাণ তার নাক দিয়া এইটা নেয় নাই।
দোকানের সামনে দাঁড়াইয়া গেল, বলে ভাই দোকানদার, এমন কি সুগ্রামযুক্ত জিনিস তোমার দোকানে রাখছো যে গ্রাম পেয়ে আমি অচেতন হয়ে গেছি, আমি আর সামনে যাইতে পারি না, তাড়াতাড়ি বলো তোমার দোকানের মধ্যে কি আছে। দোকানদার বলছে, ভাই দীননাথ, কালকে না তোমার ছেলে এসেছিল, হাতের একটা বালা বন্ধক রাইখা সিরামুড়ি নিয়ে গেছে মেহমান সেবা দিবে বলে। তখন দীননাথ বলছে, বালাটা একটু দেখি। দোকানদার যখন তার হাতের মধ্যে বালাটা দিল, বাবা দেখে 1 টাকা দিয়ে যখন তার প্রভুর ছবিটা ক্রয় করেছিল, তার গুরুর ছবিটা, তখন 2 হাতের মধ্যে 2টা বালা ছিল। তার একটা বালা বাবা দোকানদারের হাতে দেখা যায়। দীননাথ বালাটা নিয়ে ঘরের ভিতরে দৌড় দিল। ঘরের ভিতরে যখন গেল বাবা, গিয়ে দেখে ছবিটা ঠিকই টানানো আছে, কিন্তু হাতের মধ্যে হ্যালো ওই ছবিটাকে বাবা টান দিয়া তার বুকের মধ্যে নিয়া জড়াইয়ে দইরা বলতেছে আর কাঁদতেছে, বলে ভাইবা দেখলাম এই দুনিয়াতে তোমার মতো আপন আমার আর কেউ নাই। তাই ছবিটাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আমার কে আছে